রায়হান রাফি এবং মেগাস্টার শাকিব খানের তুফান সিনেমার শুটিং কলকাতাতে তুফানের গতিতে এগিয়ে চলেছে। আর গতকাল তার একটি পোস্টার প্রকাশ হয়ে গেল মিমি এবং শাকিব খান। হ্যাঁ, তুফানের দুইজন নায়িকা, একজন বাংলাদেশের আয়নাবাজি খ্যাত নাবিলা, আর একজন হচ্ছেন মিমি চক্রবর্তী। বোঝে না সে বোঝে না। কার গুরুত্ব এই সিনেমাতে বেশি সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে। নাবিলা বাংলাদেশের মেয়ে, তিনি যুক্ত হয়েছেন শাকিব খানের, মেগা স্টার শাকিব খানের তুফান সিনেমার নায়িকা হিসাবে। এই নাবিলা বাংলাদেশে উপস্থাপনা করত, তারপরে নাটকের সঙ্গে বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হন। তারপরে অমিতাভ রেজার এবং চঞ্চল চৌধুরীর আয়নাবাজিতে যুক্ত হন। সেখানে দেখেছি তার অভিনয়ের ঝলক। মিডিয়াতে কাজ করার সুবাদে নাবিলার উপস্থাপনা খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। দারুণ উপস্থাপক তিনি, খুব দারুণ ইম্প্রোভাইজেশন ক্ষমতা তার। অভিনয়ের ক্ষেত্রে আপনারা দেখেছেন, নতুন করে তার প্রশংসা করার কোনো কিছুই নেই। আমরা দেখেছি আয়নাবাজিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে, এত বড় একজন অভিনেতার সঙ্গে শেয়ানে টক্কর দিয়ে অভিনয় করেছেন আমাদের নাবিলা। এবং যখন তুফানে তার নাম ঘোষণা করা হলো, অনেকদিন ধরে রায়হান রাফি একটি ছায়া ঢেকে রেখেছিল যে তার সিনেমার নায়িকা হচ্ছে কে, রহস্য করে রেখেছিল, রহস্যে ঢেকে রেখেছিল যে তার সিনেমার নায়িকা হচ্ছে কে। শোনা যাচ্ছিল যে দুজন নায়িকা, একজন বাংলাদেশ থেকে থাকবেন, একজন কলকাতাতে থাকবেন, কলকাতা থেকে থাকবেন। বাংলাদেশ থেকে যখন নাবিলার নাম ঘোষণা করা হলো, কেউই আসলে বিশ্বাস করেনি, কারণ নাবিলা কখনোই যে ধরনের সিনেমা হয়, শাকিব খান যে ধরনের সিনেমা করেন, সেই ধরনের সিনেমার সঙ্গে কখনোই যুক্ত হননি। আয়নাবাজিতে যুক্ত হয়েছিল। আয়নাবাজি কিন্তু শাকিব খান যে ধরনের বাণিজ্যিক ঘরানার সিনেমা করেন, আয়নাবাজি কিন্তু ওরকম বাণিজ্যিক ঘরানার সিনেমা ছিল না। আয়নাবাজি ছিল একটু বাণিজ্যিক এবং একটু অন্যরকম ধারার সিনেমা। আর মিমি চক্রবর্তী জলপাইগুড়ির মেয়ে, লেখাপড়া করতে এসেছিলেন কলকাতায়, তারপর জড়িয়ে যান সিরিয়ালে। অভিনয়ের ক্ষেত্রে প্রথম সিরিয়ালেই দারুণ জনপ্রিয়তা পান। তারপর আমি প্রথম দেখি যে সিনেমা, সেটি হচ্ছে আমাদের এই মিমি চক্রবর্তীকে প্রথম দেখি বোঝে না সে বোঝে না। ও রিয়া, হ্যাঁ রিয়া, কার? নূরের রিয়া, সোহম চক্রবর্তী এবং এই রিয়া চরিত্রে মিমি চক্রবর্তী, দুজনের অভিনয় দারুণ জমে ক্ষীর হয়ে গিয়েছিল। এবং এখানে মুসলমান চরিত্রে অভিনয় করেছিলেন সোহম, এবং খুব সাহসী সাবলীল অভিনয়, একদম ন্যাচারাল অভিনয় করেছিল মিম, যে একজন পুলিশের মেয়ে, এত সাহস যে হঠাৎ করে নূরের প্রেমে পড়ে যায়। নূরই প্রথম প্রেমে পড়ে, ছাদে থাকে, অনেক দূর থেকে দেখা যায় মিমকে। সেখান থেকেই ছাদের একটি ঘরে নূর থাকে, সেখান থেকে একটি মেয়ের প্রেমে পড়ে যায়। মেয়েটিও খেয়াল করে যে কোনো একটি ছেলে তাকে প্রত্যেক দিন ফলো করে। তারপর সেই সাহসী একটি মেয়ে, দারুণ একটি চরিত্র দেখেছিলাম আমরা এই মিমি চক্রবর্তীকে। তখনই তার ভক্ত মনে গিয়েছিলাম বোঝে না সে বোঝে না দিয়ে। তারপর কলকাতার প্রত্যেকটা সুপারস্টারের সঙ্গে তিনি কাজ করেছেন। দেবজিৎ থেকে শুরু করে যিশু সেনগুপ্ত, প্রত্যেকের সঙ্গেই কাজ করেছেন। সব বড় বড় পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি। আর তারপরে হিন্দি সিনেমাতেও কাজ করেছেন, বিজ্ঞাপনে কাজ করেছেন। তারপরে যুক্ত হয়েছেন SVF এর এই তুফান সিনেমা। আসলে আসল জায়গা যেটি, আলোচনার জায়গা যেটি, একটি সিনেমায় তুফানে যখন নায়িকা দুজন এবং ভিলেন আছে, দেখতে পাচ্ছেন শহীদুজ্জামান সেলিম, তারপর আছে গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, যিশু সেনগুপ্তর নামও শোনা যাচ্ছে, কলকাতা থেকে আছে, বাংলাদেশ থেকে আছে একে আজাদ সেতু, তারপরে আছে আমাদের চঞ্চল চৌধুরী। সেখানে শাকিব খানকে ঘিরেই, মানে তুফানকে ঘিরেই একটি সিনেমা। সেখানে নায়িকার ভূমিকা আসলে কতটুকু থাকবে,
মিমি চক্রবর্তীকে দেখেই, পোশাক দেখেই, যে পোস্টার রিলিজ হয়েছে সেই পোশাক দেখেই বোঝা যাচ্ছে যে তার একটি খুব বড়লোক মেয়ের চরিত্র। এখন পর্যন্ত আমরা নাবিলার কোনো পোস্টার দেখতে পাইনি। তার মানে কি পরিচালক নাবিলাকে নিয়ে কোনো রহস্য করছেন বা তার চরিত্রকে গুরুত্ব কম দিয়েছেন? এটি জানতে হলে সিনেমা হলে যখন আমরা এই সিনেমা দেখতে পাবো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু এই দুই নায়িকার ভূমিকা আসলে কি হবে এই সিনেমায়, কার গুরুত্ব কতটুকু? মিমি চক্রবর্তী সবচেয়ে বড় অংশে অভিনয় করবেন নাকি আমাদের নাবিলা করবেন? কে করবেন? কে কতটুকু সুযোগ পাবেন? যেখানে মেগা স্টার শাকিব খান আছে, তাকে ঘিরে সিনেমায় এতগুলো ভিলেন আছে, সেখানে নায়িকার ভূমিকা আসলে দুজন নায়িকা কেন, এবং দুজন নায়িকার ভূমিকা আসলে কি হবে, কতটুকু কার ভূমিকা হবে, আসলে এদের ব্যালেন্স করবে কিভাবে রায়হান রাফি? কারণ মিমি চক্রবর্তী খুবই জনপ্রিয়, শুধু কলকাতাতে নয়, বাংলাদেশেও মিমি চক্রবর্তী খুবই জনপ্রিয়, এবং নাবিলা তো বাংলাদেশে খুবই জনপ্রিয় একজন অভিনেত্রী। এবং নাবিলা নিশ্চয়ই বুঝে শুনেই এই স্ক্রিপ্ট পড়েই এই সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন। আর মিমি চক্রবর্তীর কথা তো অবশ্যই মিমিও ঠিক সেইভাবেই হয়তো চিন্তা করেছে যে তার অভিনয়ের জায়গা কতটুকু আছে। আসলে ক্যারেক্টার ছোট হলেই সমস্যা নেই, কিন্তু সেই জায়গায় অভিনয়ের স্পেস কতটুকু আছে, নাকি এখানে আইটেম গার্ল হিসাবে কেউ আছে? মানে মিমি চক্রবর্তীর যে নাচ, যে সাজ পোশাক, নাকি দুজনের গুরুত্ব অনেকখানি আছে, সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে মিমি যে পোস্টার রিলিজ হলো সেটি দেখে বোঝা যাচ্ছে যে তার গুরুত্ব আছে এই সিনেমায়, অনেকখানি বড় গুরুত্বই আছে। তবে চরিত্র যাই হোক, ছোট হোক, এই যে চঞ্চল চৌধুরী, তিনি খুব ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু তার যে ডায়লগ, তুফান ভয় পাইছি রে, এই যে এইটুকু ডায়লগ, এক ডায়লগেই কিন্তু বাজি মাত করে দিয়েছেন। সাকিবের সঙ্গে যে তার সামনে লড়াই হবে, টক্কর হবে, এবং সে যে জাত অভিনেতা, সে যে মেথড অ্যাক্টর, সেটি তার অভিনয় দেখলে বোঝা যায়। প্রতিনিয়ত নিজেকে ভাঙাগোড়া করেন চঞ্চল চৌধুরী। এরকম আমরা মিমি চক্রবর্তী এবং আমাদের নাবিলাকেও এই সিনেমাতে নিশ্চয়ই দেখতে পাবো। দুজনের চরিত্রের গুরুত্ব হয়তো পরিচালক সমবন্টন করবেন, এবং তাদের অভিনয় দেখে, তুফানের সঙ্গে পুরো টিমের অভিনয় দেখে, কারণ দুজন অভিনেতার ভালো অভিনয় হলে পরে একটি সিনেমা সুপার ডুপার হিট হয় না। প্রত্যেকটা সবচেয়ে ছোট্ট একটা ক্যারেক্টার, যে পাসিং ক্যারেক্টার পেছন দিয়ে হেঁটে চলে যাচ্ছে, তার অভিনয়টাও খুব গুরুত্বপূর্ণ একটি সিনেমার জন্য। এবং এই সিনেমার প্রত্যেকের অভিনয় যখন খুব ভালোভাবে মিক্সড হবে, মিলেমিশে দারুণ একটি রসায়ন তৈরি করবে, শুধু শাকিব খান নয়, প্রত্যেকেই, তাহলেই এই সিনেমা সুপার ডুপার হিট হবে। তুফান শুধু তুফানময় নয়, মানে শাকিব খানময় নয়, প্রত্যেকের অভিনয় স্পেস থাকবে, প্রত্যেকে ভালো অভিনয় করবে। রায়হান রাফি পরিচালনার মুন্সিয়ানা আমরা জানি, তার সিনেমার ক্ষেত্রে আমরা প্রত্যেকটা সিনেমায় তার খুব দুর্দান্ত পরিচালনা করেন তিনি, এবং তার প্রত্যেকটা সিনেমায় ব্যতিক্রমেও খুব ভালো হয়। তুফানি আওয়াজ বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সিনেমা হল মালিকরা ইতিমধ্যে বিভিন্ন এজেন্টদের সঙ্গে, বিভিন্ন পরিচিত জনদের সঙ্গে তাদের যোগাযোগ শুরু করেছেন। এই সিনেমা 10 লক্ষ টাকা পর্যন্ত রেন্টাল দিয়েও নিতে চায়। তার মানে সিনেমা প্রথমেই রেন্টাল থেকে টাকা তুলে ফেলবে, আমার যা মনে হচ্ছে। দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত সাকিবিয়ানরা, যে সমস্ত দর্শক আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন, এবং নিশ্চয়ই আমরা প্রত্যেকে সামর্থ্য অনুযায়ী দেশের কাজে ঝাঁপিয়ে পড়ব। আল্লাহ হাফেজ।